তাই সর্বপ্রথম আমরা শুকরিয়া করব কার? কার? আওয়াজ জোরে দিয়ে বলবেন ইনশাআল্লাহ। আওয়াজ জোরে দিতে হবে। আওয়াজ জোরে যদি যখনই আপনার আওয়াজ আমার মানে কথার অ্যান্সার যদি আপনারা দিতে পারেন, আমি ভাববো আমার কথা আপনারা বুঝতে পারছেন। আর যদি আপনার অ্যান্সার যদি মানে না দিতে পারেন, আমার কথার জবাব যদি না দিতে পারেন, আমি বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন না। তাই যখনই আমি যেই কথা আপনাদেরকে বলবো, যদি বলি সুবহানাল্লাহ বলুন, অবশ্যই জোরে মানে খুবই বুলন্দ আওয়াজে আপনারা মানে সুবহানাল্লাহ বলবেন। কারণ সুবহানাল্লাহরও অনেক ফজিলত আছে। আল্লাহ নবী বলেছেন, একবার যে বান্দা সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দির জন্য জান্নাতের মধ্যে একটি দরখত লাগিয়ে দেয়, একটি গাছ লাগিয়ে দেয়, যার গাছের ছায়া এত দীর্ঘতা হয় যে একটি তেজি ঘোড়াকে যদি সেই গাছের নিচে যদি সওয়ার করা যায়, ওই গাছের ছায়াকে অতিক্রম করতে পারবে না, সেই ছায়াকে অতিক্রম করে পার করতে পারবে না। তাহলে মারাত্মক দেখে না ছায়া। তাই যখনই সুবহানাল্লাহ বলতে বলবো, ইনশাআল্লাহ আপনারা সুবহানাল্লাহ জোরে করে বলবেন নাকি? তাহলে সর্বপ্রথম আমরা শুকরিয়া করব কার? যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে, সৃষ্টি করেছে, হাত পাও যত কিছু আমাদের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। 18,000 মাখলুকাতের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুকাতকে আমাদেরকে প্রেরণ করেছে। সেই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা দরুদ পড়ি, যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কায়নাতকে সৃষ্টি করতেন না। আজ অবধি মদিনার মুখে শুয়ে আপনার আমার জন্য কাঁদিতেছে যে নবী 63 বছর জিন্দেগি কোনোদিন চোখটি পরে ঘুম পারে দেখেননি, কোনোদিন পেটে খানা খাননি আমার নবী আপনার আমার জন্য। আজ অবধি মদিনার বুকে শুয়ে উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদিতেছে। সেই নবীর উপর আমরা দরুদ পড়ি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরম দোস্ত বুজুর্গ, আসুন, টাইম বেশি নয়, 1 ঘন্টা টাইম। এই 1 ঘন্টার টাইমের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের কাছে কোরআন এবং হাদিসের কথা আলোচনা করব। আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মুখ দিয়ে কোরআন এবং হাদিসের মাধ্যমে যেন আপনাদেরকে আলোচনা করে শোনার তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যারা বাহিরে আছেন অতি তাড়াতাড়ি চলে আসো। যুবক ভাই তোমরা ওদিকে দাঁড়িয়ে আছো, বসে পড়ো, বসে পড়ো। আমি যুবকদেরকে নিয়ে অনেক কথা বলবো, কারণ আমিও যুবক, আমার বয়স বেশি নয়, 21 থেকে 22 বছর আমার বয়স। যুবক তোমরা চলে আসো, বসো বসো বসো, আসো আসো। কিয়ামতের দিন 1 সেকেন্ড সেদিন আমাদের কদর হবে। আমরা দুনিয়াতে কি কাজে আমরা 1টি করে সেকেন্ড অতিবাহিত করেছি, কিয়ামতের দিন আপনার আমার যখন হিসাব আরম্ভ হয়ে যাবে, আল্লাহর কাছে আমরা তখন বলবো, রব্বুল আলামিন আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠাও না, রব্বুল আলামিন একবার আমাদেরকে দুনিয়াতে পাঠাও। আমি তোমারই হুকুম মানবো, তোমারই হুকুম মানবো, তোমারই ইবাদত করবো। রব্বুল আলামিন বলেন, বান্দা হে, তোমাকে আমি 63 বছর 50 বছর হায়াতে জিন্দেগি দিয়েছিলাম, দেখেছি তুমি কি করছো। এখন তোমাকে যদি দুনিয়াতে দেই, আবার তুমি দুনিয়ার মায়া মোহব্বত পড়ে তুমি আমাকে ভুলে যাবে। তাই কিয়ামতের দিন আমরা সময়ের কদর তখন বুঝবো যখন আপনার আমার একটি নেকির জন্য ছটফট করব। তাই আজকের দিন আপনারা এই কোরআন এবং হাদিসের মজলিসে কাটিয়ে যান। কিয়ামতের দিন এই মজলিস আপনার জন্য জান্নাতের সুপারিশের কান্ডারি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আপনি বলিয়া দিন, কুল, হে নবী আপনি বলিয়া দিন। কি বলিয়া দিন? যারা আমার আর সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ভালোবাসা রাখতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মহব্বত রাখতে চাই, আমার সাথে তাল্লুক রাখতে যারা চায়, কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ বলতেছে, নবীজি আপনি বলিয়া দিন না, আপনি বলিয়া দিন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ভালোবাসা রাখতে চায়, মহব্বত রাখতে চায়, তারা যেন ফাত্তাবিউনি, ও নবীজি আপনি বলিয়া দিন, ফাত্তাবিউনি, তারা যেন নবীজি আপনার অনুসরণ করে, আপনার যেন প্রেরণ করে। নবীজি আপনি যেগুলো হুকুম দেন তারা যেন সেই হুকুম মোতাবেক চলে। বলেন সুবহানাল্লাহ। শুধু নবীজিকে দিল দিয়ে ভালোবাসলাম, একেই নবীজিকে স্মরণ করা হলো না, ভুল ধারণা।
আমার নবীজিকে আমরা যদি মুখে মুখে বলি আমার নবীজিকে ভালোবাসি, আমার নবীজিকে আমি ভালোবাসি ভালোবাসি, এটা কখনো নয়। আমল করে দেখাইতে হবে আপনার আমি নবীকে কতটুকু ভালোবাসি। আমলের দ্বারাই বুঝাই দিতে হবে আমার নবীকে কতটুকু ভালোবাসি। আমলের দ্বারাই দেখাই দিতে হবে আমার নবীজিকে কতটুকু আপনারা ভালোবাসি। কারণ আপনার আমার নবীজিকে নবীর চাচা আব্দুল মুতাল্লিব অনেক ভালোবেসেছে, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবীজিকে আব্দুল মুতাল্লিব অনেক ভালোবেসেছে, কথা বলেন ঠিক কিনা? আবু তালিব আমার আপনার নবীজিকে অনেক ভালোবেসেছে, কিন্তু তারা ভালোবেসেছে কিন্তু আমার নবীজির তারা স্মরণ করেননি। কারণ আমার নবীজি যেগুলো কাজ করেছে তারা সেগুলো কাজ করেননি। বন্ধুরে, শুধু ভালোবাসলে আমার নবীজিকে ভালোবাসা হয় না, সাথে সাথে আমার নবী যেগুলো কাজ করেছে সেগুলো কাজ আপনার আমার করতে হবে, কথা বলেন ঠিক কিনা? শুধু মুখে বলছি আমার নবীজিকে ভালোবাসি আমি, কিন্তু আমার কার্যক্রমে দেখা যাচ্ছে আমার নবীজির যেগুলো কাজ ছিল সেগুলো আমরা ছেড়ে দিয়েছি। এর নাম ভালোবাসা নয়, এর নাম ভালোবাসা নয়। আমার আপনার বাবা মাকে আমি ভালোবাসি, মানুষের কাছে প্রকাশ করতেছে আমার বাবা মাকে আমি ভালোবাসি, অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু ওই মানুষটার কার্যক্রমে দেখা যাচ্ছে বাবা মাকে গোপনে গোপনে অত্যাচার করে আঘাত দেয়, বাবা মাকে দুই বেলা ভাত দিচ্ছে না ভালো করে, বাবা মার সাথে যেগুলো আচরণ করতে হয় সেগুলো করে না, কিন্তু মুখে বলে ভালোবাসি। ওই নামে ভালোবাসা নয়। ভালোবাসতে হবে সাথে বাবা মার যেগুলো খেদমত আছে সেগুলোও করতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাই বলতেছি বন্ধুগণ, আমার নবীর চাচা আব্দুল মুতাল্লিব এবং কি আমার নবীর চাচা আবু তালিব, আব্দুল মুতালিব আল্লাহ নবীর দাদা ছিল, আবু তালিব ছিলেন আমার নবীর চাচা। আমার নবীজিকে অনেক ভালোবাসতো, অনেক মোহাব্বত করতো, কিন্তু আমার নবীজি বলেছিলেন ও আমার চাচা একবার আপনি কলমা পড়ুন, কলমা পড়ে মুসলমান হয়ে যান, কাল কিয়ামতের ময়দানে যেন আমি যেন আপনাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিতে পারি। কিন্তু তিনি মানছিলেন না, কলমা পড়ে মেনে নিয়েছিলেন না, কলমা জবান দিয়ে ইকরার করেছিলেন না, বিশ্বাস করেছিলেন না এবং পড়িয়েছিল না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার চাচাকে জাহান্নামে দিবেন। জাহান্নামের সবচাইতে ছোট একটি আযাব দেওয়া হবে। ছোট একটি আযাব, কি আযাব দেওয়া হবে? আল্লাহর নবী বলতেছেন আমার চাচাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের দিবসে সবচাইতে কম দরজাওয়ালা আযাব যে দিবে, সেই আযাবটা হলো আমার চাচাকে আগুনের জুতা এবং মোজা পরিধান করা হবে, যার তাপে মাথার মগজগুলো বলে বলে পড়ে যাবে, যার তাপে মাথার মগজগুলো নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে টপ টপ করে পড়বে। এটাই নয়, আমার চাচার চেহারাটা কাওর মতো হয়ে যাবে, কালো হয়ে যাবে, ছাইয়ের মতো হয়ে যাবে। শুধু আগুনের জুতা এবং মোজা পরিধানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এত ভয়ঙ্কর আযাব দিবেন। খুবই নরমাল, খুবই কম দরজাওয়ালা আযাব যেটা দেওয়া হবে সেটা হলো কি আগুনের জুতা এবং মোজা পরিধান করা হবে। কারণ আমার নবীকে তার চাচা সব শরীরের সব জায়গায় তিনি স্পর্শ করেছিলেন, তার নবীজিকে তিনি বুকের মধ্যে চাপিয়ে নিয়েছিলেন, নবীজিকে চুম্বন দিয়েছিলেন, হাত দা ধরেছিলেন। তার কারণ নবীজির চাচার কোথাও জাহান্নামের আগুন পড়বে না, কিন্তু নবীজির চাচার পাও দিয়ে নবীজির কাছে টাচ করেছিলেন না, তার সাথে কোনো স্পষ্ট হয়েছিলেন না। তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আযাব দিবে আগুনের জুতা এবং মোজা, যার ভয়ঙ্কর আযাব হবে। তার মাথার মগজগুলো গলে গলে পড়বে, নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে পড়ে। মহতরম দোস্ত বুজুর্গ, তাই আমার নবীজিকে তো তারাও ভালোবেসেছিল, কিন্তু অনুসরণ করেছিল না, যার কারণে এত মারাত্মক আযাব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলল বান্দারে ফাত্তাবিউনি, নবীকে অনুসরণ করো, নবীজি যেগুলো কাজ করে আমার নবীজির ওইগুলো কাজ তোমরা করো, নবীজি তোমাদেরকে যেগুলো ভালো কাজের আদেশ দেয় সেইগুলো করো। আমার বন্ধুগণ, আল্লাহ নবী সব সময় আমরু বিল মারুফ ওয়া নহি আনিল মুনকার, সব সময় মানুষকে সৎ কাজের আদেশ করতেন এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখতেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি ব্যবহার ছিলেন, কি ব্যবহার ছিলেন আমার নবী?
আমার নবীজিকে যদি কেউ আঘাত করতেন, আমার নবীজিকে যদি কেউ মানে অত্যাচার করতেন, কষ্ট দিতেন, দুঃখ দিতেন, আমার নবী কখনো তার মানে বিপরীতে তাকে কষ্ট দেননি, দুঃখ দেননি। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক জায়গায় বলতেছেন, খুদিল আফওয়া, নবীজি আপনি নিজের মধ্যে মানুষকে যে মাফ করে দেওয়া লাগে এই সিফাতটা আপনি নিজের মধ্যে নিয়ে নিন। রব্বুল আলামিন বললেন, খুদিল আফওয়া, ও নবীজি আপনার মধ্যে আপনি নিয়ে নিন, এই সিফাতটা গড়িয়ে নিন, মানুষকে যে মাফ করে দেওয়া লাগে এই সিফাতটা নবীজি আপনার মধ্যে নিন। আল্লাহ রব্বুল আলামিন তার বাদে বললেন, ওয়া'মুরু বিল উরফি, এবং মানুষকে আপনি সৎ কাজের দিকে আমার আহ্বান করুন, সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করুন, সৎ কাজের মানে আদেশ দিন। আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে সব শিক্ষা কোরআনের মাধ্যমে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। সব শিক্ষা দিয়েছেন। আমার নবীজির ব্যাপারে হযরতে সাঈদ ইবনে হিশাম রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন। হযরত সাঈদ ইবনে হিশাম রাহমাতুল্লাহি আলাইহি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন আমার নবীর ব্যবহার কি ছিলেন। তিনি সাহাবা ছিলেন না, তিনি তাবিঈনদের মধ্যে ছিলেন। আমার নবীজিকে তিনি দেখেছিলেন না। তিনি জিজ্ঞাসা করলেন আমার নবীজির ব্যবহার কি ছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, শুনো আমার নবীর যে ব্যবহার ছিল কোরআন, তুমি কি কোরআন পড়ো, তুমি কি কোরআন পড়ো? তখন বললেন, অবশ্যই আমি তো কোরআন পড়ি। বলল, যা, বাস আমার নবীর ব্যবহার কোরআন। কারণ আমার নবীজি কোরআনের বাইরে কিচ্ছু আমল করেননি, কোরআনে যা কিছু আছে হুবহু আল্লাহ রাব্বুল আলামিনের নবী সেই মোতাবেক আমল করেছে, বলেন সুবহানাল্লাহ। আজকে আপনার আমার মধ্যে কি আমল আছে? আপনার আমার মধ্যে কি আমল আছে? কিছুই নাই। দুনিয়ার মহব্বতে পড়ে গেছি, টাকা পয়সার লালসার মধ্যে পড়ে গেছি, বিবি বাচ্চার মহব্বতে পড়ে গেছি, আখিরাত ভুলে গেছি। এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, এই দুনিয়ার শুরু আছে, শেষ আছে। আখিরাতের জিন্দেগি একটা এরকম জিন্দেগি যেটা শুরু হবে, শেষ কবে যে হবে আমরা কেউ বলতে পারবো না। কবে যে শেষ হবে কেউ বলতে পারবো না। আবাদান জিন্দেগি সেদিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খালিদিনা ফিহা আবাদা, যারা জাহান্নামী হবে আবাদান জিন্দেগি সেই জাহান্নাম খারতে হবে। কোনো মানে কুল কিনার নাই সেই দিনের। কোনো দুনিয়ার জিন্দেগি শুরু হয়েছে, শেষ হয়ে যাবে। আখিরাতের জিন্দেগি যে শুরু হবে সেটা শেষ যে কবে হবে কেউ বলতে পারবে না। মারাত্মক দিন হবে কাল কিয়ামতের ময়দানে দিন। সেই দিনের ভয় অন্তরে রাখতে হবে, সেই দিনের ভয় আমাদের অন্তরে রাখতে হবে। সেই দিনের ভয় তো আপনার আমার মধ্যে নেই। যদি অন্তরে ভয় থাকে, আল্লাহর ভয় থাকে, কি হাসরের ময়দান কিয়ামতের যদি ভয় থাকে, ওই বান্দা কখনো গুনার কাজ করতে পারে না। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেছেন, যে মানুষ দিনের মধ্যে 20 বার করে মৃত্যুর কথা স্মরণ করতে পারবে, ওই মানুষ কখনো জাহান্নামে যাবে না। ওই মানুষ কখনো জাহান্নামে যাবে না, অবশ্যই জান্নাতে যাবে। এখন প্রশ্ন আসতে পারে যে মৃত্যুর কথা স্মরণ করলে যদি জান্নাতে যায়, এটা তো খুবই খুশি আনন্দের কথা। এর মধ্যে রহস্য আছে। মৃত্যুর কথা যে স্মরণ করবে যে আমার মৃত্যু বরণ করতে হবে, 20 বার করে দিনের মধ্যে যদি যে বান্দা স্মরণ করবে মৃত্যুর কথা, আল্লাহ নবী বলতেছেন, ও আমার উম্মতরা, ওই মানুষ কখনো গুনাহ কাজের মধ্যে যেতে পারে না। কারণ যার অন্তরে ওই মৃত্যুর ভয় আছে, হাসরের ভয় আছে, ওই মিজানের ভয় আছে, ফুলসিরাতের ভয় যার অন্তরে আছে, ওই বান্দা কখনো তার দ্বারা গুনার কাজ হতে পারে না। ওই বান্দা অবশ্যই আল্লাহওয়ালা হবে। ওই আল্লাহওয়ালা বান্দা কখনো জাহান্নামে হতে পারে না। ওই আল্লাহওয়ালা বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অবশ্যই জান্নাত রেখে দিয়েছে। কে কে জান্নাতে যেতে চায় হাত উঁচা করুন। কে কে যায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেয়। আজকে আপনারা হাত উঁচা করেছেন, যেটা ভুল না। কিয়ামতের দিনে হাত আপনাকে সাক্ষী দিবে আল্লাহর কাছে। অমুক গ্রামে জলসা হয়েছিল, তারা ওয়াদা করেছিলেন যে আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, মানে ভালো ভালো কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত সাক্ষী দিবে। আল্লাহ আমাদেরকে দিনের জন্য কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। আসুন, আমি যে আয়াতটা বললাম, আল্লাহ বলতেছেন যারা আমার সাথে ভালোবাসা রাখতে চাও, আমার সাথে সম্পর্ক রাখতে চাও, তোমাদের করণীয় কাজ হলো ফাত্তাবিউনি, তোমরা আমার নবীর অনুসরণ করো। আমার নবী যে কোন তরিকায় চলেছে সেই তরিকা তোমরা অবলম্বন করো। আমার নবীজি কিরকম করে চলছে, আমার নবী কিরকম করে মানে টয়লেট করতে গিয়েছে, বাথরুমে গিয়েছে, সেগুলো তোমরা
আমার নবীজির মতো অনুসরণ করো, এবং কি আমার নবীজি কিরকম করে চুল রাখছে সেটাও অনুসরণ করো, আমার নবীজি কিরকম করে দাড়ি রাখছে সেটাও অনুসরণ করো, আমার নবীজি মোজগুলো কিরকম করে রাখছে সেগুলো অনুসরণ করো। যদি এগুলো না করি তাহলে আমার নবীজিকে অনুসরণ করা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন তার বাদে বললেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আমার নবীজির অনুসরণ করলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসবো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে আমি যে তোমাকে ভালোবাসবো তার বিনিময়ে আমি তোমাদের কি দিব? রাব্বুল আলামিন বললেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলল বান্দারে আমি তোমাদেরকে যে ভালোবাসবো, ভালোবাসার মধ্যে কি লুকিয়ে আছে দেখো। ওয়ায়াগফির লাকুম, আমি তোমাদেরকে maaf করে দিব। যুনুবাকুম, বান্দারে তোমরা যেগুলো গুনার কাজ করেছো, তোমাদের জিন্দেগিতে যেগুলো গুনার কাজ করেছো, বান্দারে নৈরাশ না, হতাশা হয় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে maaf করে দিব, তোমাদের গুনাহকে maaf করে দিব। আল্লাহু গফুরুর রহিম, তোমাদের রব তিনি যিনি গফফার, যিনি রহমান, যিনি সাত্তার, তোমাদেরকে সমস্ত গুনাহগুলো maaf করে দিবে রব্বুল আলামিন। আমাদের করণীয় কাজ হলো নবীকে ভালোবাসতে হবে, নবীজিকে অনুসরণ করতে হবে, নবীজি যেগুলো কাজ করেছে সেগুলো কাজ করতে হবে। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। আল্লাহর নবী বলতেছে বান্দারা ও আমার উম্মতের দলেরা শোনো, যে বান্দা এরকম একটি ফিতনার জামানা আসবে, ওই ফিতনার জামানার মধ্যে যদি আমার কোন একজন উম্মত যদি আমার একটি সুন্নতের মানে পাবন্দি করতে পারে, একটি সুন্নত যদি দিলের সাথে আঁকড়িয়ে ধরতে পারে, আমি নবীজি বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে 100টা গলা কাটার শহীদের সমতুল্য সওয়াব দিবে। বলেন সুবহানাল্লাহ। 100টা গলা কাটার শহীদের সমতুল্য সওয়াব, মারাত্মক সওয়াব। যদি আমরা ভাবি, যদি আমরা এটা কল্পনা করি, অনেক বড় বিশাল কথা বলেছে আমার নবী। 100টা গলা কাটা শহীদের সমতুল্য সওয়াব। যারা জিহাদে যে কাফের বেঈমান মুশরিকের হাতে কতল হয়েছে, শহীদ হয়েছে, এরকম 100টা গলা কাটা শহীদের সমতুল্য সওয়াব আমলনামার মধ্যে দিবে। সুন্নতে পাবন্দি করতে হবে। আজকাল তো যুবকরা সিনেমার নায়ক নায়িকাদের মানে তারা অনুসরণ করতেছে। আর একটা কথা শুনো, যেহেতু আমরা এখানে ওয়াজ শুনতে এসেছি, শুধু কিচ্ছা কাহিনী বললাম এটা নয়, এখানে আমরা শিখতে এসেছি। আমাদের এরকম ওয়াজ করা প্রয়োজন যেগুলো মানুষের বাস্তবতার মধ্যে তাদের জানি কাজ আসে, বর্তমান জামানায় জানি তাদের কাজ আসে, কিয়ামতের দিন জানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায় তারা জানি সেইগুলো সুবুত দেখাইতে পারে। দেখেন আল্লাহর নবী বলছেন বান্দারা শুনো, তোমরা আমার অনুসরণ করো, যদি আমার অনুসরণ করো কিয়ামতের দিন জান্নাত পাবা। আর যারা দুনিয়াতে যার অনুসরণ করবে, আজকে যদি আমরা দুনিয়ার নায়ক নায়িকাদের যদি অনুসরণ করি, কিয়ামতের দিন তাদের সাথে আমার হাসর নাসর হবে। তারা তো জাহান্নামী, তারা তো একজন জাহান্নামী, ওই জাহান্নামীর সাথে যদি আমার মানে হাসর নাসর হয়, আমিও তো জাহান্নামী হয়ে যাব। ভাবো যুবক, একবার ভাবো। তাই দুনিয়ার নায়ক নায়িকা এদের মানে অনুসরণ করা যাবে না, সব সময় ফলো করতে হবে আমার নবীজিকে। কারণ আমার নবীজিকে গোটা পৃথিবীর জন্য রাহমাতুল আলামিন করে প্রেরণ করেছেন রব্বুল আলামিন। এক জায়গার মধ্যে কোরআনের মধ্যে উল্লেখ করলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে গোটা আলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে বলেন যে আমি মুসলমানদের জন্য আমার নবীজিকে রাহমাতুল লিল আলামিন করে প্রেরণ করলাম। এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন ধর্মের কথা এখানে উল্লেখ করেন
করেননি, কোন জাতির কথা উল্লেখ করেননি। রব্বুল আলামিন এই জায়গার মধ্যে গোটাল আলমের কথা বলেছে, অর্থাৎ দুনিয়ার মধ্যে সাতমক আসমান জমিনের মধ্যে আমরা দুইটি চক্ষু দিয়ে যা কিছু দেখতেছি সব বস্তুর জন্য আপনার আমার নবীজিকে রহমাতাল লিল আলামিন কে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। সবাই বলেন, আশিক বিলে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আল্লাহ পাক ভালোবেসে নাম দিলেন তার হাবিবে রাসূল। নবী আমার মদিনার বুলবুল, আল্লাহ পাক ভালোবেসে নাম দিলেন তার হাবিবে রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কে বুঝবে আমার নবীর ভালোবাসা, প্রেম, মহব্বত? যাদের অন্তরে নবীর ভালোবাসা আছে, মহব্বত আছে, নবীর সুন্নাত আছে, তারাই তো আমার নবীর সম্মান বুঝবে। যারা ইহুদি কালচার, যারা খ্রিস্টান কালচার নিয়ে যারা চলছে, তাদের অন্তরে তো আমার নবীর ভালোবাসা নাই, আমার নবীর কি শান, তারা তো সেই শান বুঝবে না। যাদের অন্তরে নবীর ভালোবাসা আছে, প্রেম আছে, মহব্বত আছে, তারাই আমার নবীর ভালোবাসা বুঝবে, আমার নবীর দরদ বুঝবে। কিরকম নবী পাইলাম আমরা? যে নবী 63 বছর জিন্দেগি কষ্ট করে কাটিয়ে গেলেন, কোনোদিন পেটে ভরি খানা খাইলেন না, কষ্ট করে কাটিয়ে গেলেন। ভাবুন, এই নবী আজকে আমরা অনুসরণ ছেড়ে দিয়েছি। যুবকরা খাস করে আজকে ইহুদি খ্রিস্টানদের কালচার আমরা নিজেদের মধ্যে নিয়ে নিয়েছি। যারা এইগুলো কাজ করছো যুবক, জেনে রাখো হাসরের ময়দান অনেক ভয়ঙ্কর। এই দুনিয়ার অল্প জিন্দেগি নিয়ে তুমি খেলা করেছো, হাসরের কথা একবার ভাবো, ওই দিন তোমার হিসাব দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নেবে। সেদিন আপনি কি করেছেন সব হিসাব দিতে হবে। আমরা সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দয়ার নবী তায়েফে গেলেন, কলেমা প্রচার করিতে, কাফির গনে মারল পাথর। দয়ার নবীর বদনে পাথরে আঘাতে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। আমার বন্ধুগণ, আমার নবীকে যারা দুশ্মনী করবে, আমার নবীর যারা অনুসরণ করবে না, আমার বন্ধুগণ
ওই বান্দারা যখন মরে যাবে, ওই বান্দারা যখন কবরের মধ্যে চলে যাবে, যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে অসম্মান করেছে, যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির কথা অনুসরণ যারা করেননি, যারা হাদিসের বিরোধিতা করেছে, যারা আলিমের বিরোধিতা করেছে, যারা বড়দেরকে সম্মান দেননি, ওই হাসরের ময়দানের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার বন্ধুগণ, ওই হাসরের ময়দান শুধু নয়, ওই কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে যখন হিসাব নেবে, আমার বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাম তিনটি প্রশ্ন করবেন। মান রব্বুকা, তোমার রবের নাম কি? মান দীনুকা, তোমার দ্বীনের নাম কি? মান দীনুকা, মান নবিয়ুকা, তোমার নবীর নাম কি? বলো বলো বলো। এবার যারা ওই কবরের মধ্যে জবাব দিতে পারবে না, আমার বন্ধুগণ, ওই কবর হবে ওই বান্দার জন্য জাহান্নাম। ওই কবরের মধ্যে রব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 70টি সাপ নিযুক্তি করে দিবে। এত মারাত্মক বিষ হবে, এত মারাত্মক ভয়ঙ্কর হবে। ও আমার বাপজান, ও আমার যুবক ভাই, ওই তিনটি প্রশ্নের জবাব যারা দিতে পারবে না, এত মারাত্মক জবাব, এত মারাত্মক আযাব হবে। আমার বন্ধুগণ, আল্লাহ নবী বললেন, ওই বান্দার যখন সওয়ালের জবাব যে দিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 70টি সাপ দিবে নিযুক্তি করে। একটা করে সাপ যখন সবল মারবে, ওই বান্দা 70 গজ মাটি নিয়ে চলে যাবে। এরকম করে কিয়ামত পর্যন্ত। ও আমার যুবক ভাই, কোন দুনিয়ার মহব্বতে পড়েছ? ওই কবরের একবার যদি সাপে সবল মারে, 70 গজ মাটি নিচে যাবে, আবার ওই সাপ ওই মানুষকে কবর থেকে উপরে উঠাবে। এরকম করে কিয়ামত পর্যন্ত ওই বান্দাকে কবরের মধ্যে সাপগুলো ধ্বংস করতে থাকবে। আমার বাপজান, ও আমার যুবক ভাই, তোমাদের পাও ধরে বলিয়া গো যায়, এটাই নয়, এটাই নয়, কবর এরকম করে চাপা মারবে রে যুবক। ও আমার পর্দার মা, আমিও তো তোমাদের সন্তানের মতো সন্তান, আপনাদেরকে বলিয়া যাই, আপনার সন্তান ভাবে, আপনার সন্তান ভেবে এই নসিহতটা আমলে জিন্দেগি করে নেবেন। ও আমার যুবক ভাই, তোমার সাথী ভাই হিসাবে হলেও এই কথার প্রতি আমল করো গো যুবক। ও আমার বয়স্ক আব্বা, তাদের আমল করুন। ওই কবরের মধ্যে সওয়ালের জবাব যদি না দিতে পারো, তোমার ওই কবরে এরকম করে চাপা মেরে দিবে। আমার বন্ধুগণ, আল্লাহ নবী বলে, ও আমার উম্মতেরা, কবর যখন চাপা মেরিয়ে দিবে, মানুষের বাদরের হাড় গুলো, সিনার হাড় গুলো এক পাশের হাড় আরেক পাশে লেগে যাবে। ওই মানুষগুলো চিৎকার করবে, কিন্তু দুনিয়ার মানুষগুলো শুনবে না। আমার বন্ধুগণ, অনেক টাইমে দেখবেন আপনার অত্র অঞ্চলে যেগুলো কবরস্থান যেগুলো আছে, দেখবেন বোবা জানোয়ার গুলো যখন ওই কবরের মধ্যে দেওয়া যায়, ওই জানোয়ার গুলো কবরে আযাব শুনতে পাই। আমার বন্ধুগণ, আমরা মানুষ, আমরা শুনতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বোবা জানোয়ারদেরকে তাদেরকে এতটুক হুকুম, মানে তাদেরকে এতটুক মর্যাদা দিয়েছে যে কবরের মধ্যে কি আযাব হয় ওই জানোয়ারগুলো সব জানে। এক টাইমে দেখা যায় জানোয়ারগুলো দৌড়ে দৌড়ে কবর দিকে যায়। আমার বন্ধুগণ, ভেবে নিবেন ওই কবরের মধ্যে আযাব হয়ে যে। আমার বন্ধুগণ, আল্লাহ নবী বলে দিয়েছেন, ওই কবরে আযাবের যদি ভয়, ওই কবরে আযাবের মধ্যে ওই মাইয়াতের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পায়, তো মানুষেরা হাত ফেল হয়ে দুনিয়ার জমিনের মধ্যে পড়ে গেত।
আমার বন্ধুগণ ওই কবরে আযাব হয় ওই আওয়াজ যদি মানুষের কানে যদি পৌঁছেত, ওই মানুষ কখনো নামাজ ছেড়ে দিত না, ওই যুবক কখনো দুনিয়ার রং তামাশার মধ্যে পড়তো না, ওই যুবক কখনো বাবা মার সাথে খারাপ আচরণ করতো না, ওই যুবক কখনো বাবা মার উপর অত্যাচার করতো না, ওই যুবক কখনো বাবার গলায় ছুরি লাগাইতো না, ওই যুবক কখনো বড়দেরকে অসম্মানী করতো না, ওই যুবক কখনো কোরআনকে অসম্মানী করতো না, ওই যুবক কখনো হাদিসকে অমান্য করতো না, ওই যুবক কখনো আল্লাহর সাথে কাউকে শিরিক করতো না, ওই যুবক কখনো নবীকে নবীকে অপদস্থ করতো না, নবীর উপরে ইলজাম লাগাইতো না। আমার বন্ধুগণ, কবর অনেক মারাত্মক একটি জায়গা। আমার নবী বলছেন, ও আমার যুবক ভাই, মানুষ যখন মরিয়া যায় গো, মানুষ যখন মরিয়া যায়, মানুষের আমলের দরজা বন্ধ হইয়া যায়, কিন্তু তিনটি দরজা খোলা থাকে। আল্লাহ নবী বললেন, এক নাম্বার হলো দুনিয়াতে যদি কোনো বান্দা সদকা জারিয়া হিসেবে কিছু যদি করে যেতে পারে, আমার নবী বললেন তিনটি ইজাব। আল্লাহ নবী বললেন, যখন মানুষ মারা যায়, ইজা মাতাল ইনসান, যখন মানুষের মারা যায়, ইনকাতাউ আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি। আল্লাহ নবী আবার বললেন, আরেকটা হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমার বন্ধুগণ, একজন মানুষ যখন মরিয়া যায়, অন্ধকার কবরের মধ্যে যখন আমরা শুইয়া দিয়েছি ভাইজান, ওই মানুষ অসহায়, ওই মানুষের পাশে কেউ নাই গো, কেউ নাই। ও পর্দার আলের মা, এই নসিহতটা একটু দিলের কানে দিয়া শুন। আমার নবী বলল, যখন মানুষ মরিয়া যায়, ওই মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমলের দরজা এরকম আছে, মরার পরেও তার কবরের মধ্যে সওয়াব পায়। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো, আল্লাহ নবী বললেন, ও আমার উম্মতরা, এক নাম্বার হলো দুনিয়াতে যদি কোনো মানুষ সদকা জারিয়া হিসেবে কিছু যদি করে যেতে পারে, আমার বন্ধুগণ, আপনার পাশে যে মসজিদ আছে, ওই মসজিদের মধ্যে একটা টিউবওয়েলের প্রয়োজন, আপনি টিউবওয়েল করে দিলেন। একটি হাউসের প্রয়োজন, আপনি হাউস করে দিলেন। ও যুবক ভাই, লক্ষ লক্ষ টাকা তুমি গান বাজনার মধ্যে তুমি খরচা করে দিয়েছ। আমার বন্ধুগণ, আল্লাহ নবী বলল, বান্দারে, তুমি যেগুলো টাকা তুমি গান বাজনার মধ্যে লিপ্ত করতেছ, এটা সদকা জারিয়া হিসেবে তুমি নেকি পাবা না, এটা তুমি গুনাহ কবরের মধ্যে পায়ে থাকবা। আমার বন্ধুগণ, আল্লাহ নবী এই জায়গার মধ্যে বলল, তিনটি যে দরজা খোলা থাকে, এক নাম্বার হলো সদকা জারিয়া। আপনার পাশে মসজিদের মধ্যে কিছু প্রয়োজন আছে, একটি টিউবওয়েলের প্রয়োজন, আপনি টিউবওয়েল কিনে দিলেন। আপনার মসজিদে একটা গড়ির প্রয়োজন, আপনি একটা গড়ি কিনে দিলেন। ও যুবক, আপনার মসজিদের মধ্যে একটা মাইয়াতকে নিয়ে যাওয়া একটা জানাজার খাটনির একটা প্রয়োজন, আপনি খাটনি করে দিলেন। আমার বন্ধুগণ, আপনার পাশে একজন গরিব আছে, গরিবকে আপনি একটা সেলাই মেশিন কিনে দিলেন। আমার বন্ধুগণ, আপনি একজনকে উপকার করলেন। আমার বন্ধুগণ, রাস্তা দিয়ে মানুষ হাঁটে, মানুষের কষ্ট হয়, এরকম টাইম আছে, চৈত মাসে রোদ্রে তাদের মাথার গামগুলো জমিনের মধ্যে টপ টপ করে পড়ে। আপনি কি করলেন? রাস্তার পাশে একটি আপনি গাছ গাড়লেন, যে গাছের ছায়ার মধ্যে মানুষেরা আরাম করে, রেস্ট করে, মানুষেরা তাদের একটু ঠান্ডা প্রাপ্ত, ঠান্ডা তারা অনুভব করতে পারে। আল্লাহ নবী বলল, বান্দারে, এটাই হলো সদকা জারিয়া। এই আমলটা এই কাজটা যতদিন দুনিয়ার মধ্যে থাকবে, ওই ঘড়িটা যতদিন মসজিদের মধ্যে থাকলো, ওই টিউবওয়েলটা যতদিন থাকলো, মানুষেরা উপকারের মধ্যে আসলো, এই আমলটা যদি তুমি করে যাও, তুমি
তুমি মরে গেছো কিন্তু তোমার কবরের মধ্যে সওয়াব পাইয়াই থাকবে, বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার তাহলে বুঝতে পারলেন, এক নাম্বার হলো সদকা জারিয়া, যেটা আপনি একটা মসজিদে কিছু বস্তুর প্রয়োজন হলো আপনি দিলেন, গরিবকে সহায় করলেন, কেউ চলতে পারছে না একটা সেলাই মেশিন কিনে দিলেন, কেউ চলতে পারছে না এরকম ফকির অনেক আছে যারা হাঁটতে পারে না, আপনি তাদেরকে চলার জন্য একটি যেগুলো কি বলে সাইকেলের মতো যেগুলো মানে চড়ে যে তারা দান কালেকশন করে ওটা কিনে দিলেন, এটাই সদকা জারিয়া। এরকম যত ধরনের কাজ আছে এটা হলো সদকা জারিয়া। এই কাজ যদি আপনি করে যেতে পারেন কবরের মধ্যে শুয়ে শুয়ে সেই সওয়াব পেয়ে থেকে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন দ্বিতীয় নাম্বার হলো এরকম এলেম, যে এলেমটা আপনি মানুষকে শিক্ষা দিয়া গেলেন। বন্ধুগণ, আমি আজকে আপনাদের সম্মুখে কোরআন হাদিসের মাধ্যমে আলোচনা করতেছি। আমার বন্ধুগণ, এই জায়গার মধ্যে থেকে যদি কোনো একজন বাবা তার প্রতি যদি আমল করে, এটাই হলো ইলমের দ্বারা আপনার একটা যে সওয়াবের যে একটা দরজা খোলা যায়। ইলমের মাধ্যমে আপনাকে আমি শিক্ষা দিলাম, এই শিক্ষাটা যতদিন পর্যন্ত চালু থাকবে, আল্লাহর নবী বলতেছে ও আমার উম্মতেরা, এই শিক্ষা যতদিন দুনিয়ার মধ্যে বাস্তবায়িত থাকবে, দুনিয়ার মধ্যে যতদিন কায়েম থাকবে, আমার উম্মতেরা, ওই বান্দা মরে গেল, আমি মরে গেলাম, আমার শিক্ষক মরে গেল, ওই শিক্ষক যত ছাত্র বানিয়ে গেল, ওই ছাত্র যত ছাত্র বানিয়ে গেল, তারা যত আমল করবে, তোমার কাছে কিছু কিছু নেকি কবরের মধ্যে পৌঁছে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তৃতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছেন এরকম একটি ছেলে বানিয়ে যাও, আওয়ালাদিন সলিহিন, দুনিয়াতে একজন নেককার সন্তান বানিয়ে যাও। সে নেককার সন্তান বানিয়ে যেতে হবে, কারণ তারা যখন আল্লাহর কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ও আল্লাহ, দুনিয়াতে আমার বাবা মা যেরকম আমাকে লালিত পালিত করেছিল, আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে লালিত পালিত করেছিল, ও আল্লাহ, আজকে আমার বাবা মা কবরের মধ্যে শুয়ে আছে, আপনি আমার বাবা মাকে যেরকম আমাকে ছোটবেলা লালিত পালিত করেছিল, আজকে কবরের মধ্যে ওগো আল্লাহ আমার বাবাকে লালিত পালিত করো, বলেন সুবহানাল্লাহ। নেককার সন্তান বানায় যেতে হবে। কি বুঝলেন? আওয়ালাদিন সলিহিন, নেককার সন্তান যদি বানায় যান, এটাও সদকা জারিয়া হিসেবে কবরের মধ্যে আযাব মানে কবরের মধ্যে সওয়াব পাইয়াই থাকবে। যে সন্তান আমল করবে 50% আপনার মধ্যে পৌঁছে যাবে। ওই নেক সন্তান যখন নামাজ পড়বে, নামাজের সব আপনার কবরের মধ্যে পৌঁছে যাবে। ওই সন্তান যখন কোরআন পড়বে, আপনার কবরের মধ্যে সওয়াব পাইয়াই থাকবেন। ওই সন্তান যখন হাদিস পড়বে, আপনার কবরের মধ্যে আযাব পায় মানে আপনি শান্তি পাইয়াই থাকবেন, নেকি পাইয়াই থাকবেন। কি আপনার দেখেন নিয়ামত। আর যেগুলো সন্তানকে দুনিয়াতে আপনি বদকার বানিয়ে রেখে গেলেন, জুয়ারু বানিয়ে দিয়ে গেলেন, টাস্কর বানিয়ে দিয়ে গেলেন, ঘুষখোর বানিয়ে দিয়ে গেলেন, সুদখোর বানিয়ে দিয়ে গেলেন, যে সন্তানদেরকে আপনি দুনিয়ার ডাকাত বানিয়ে রেখে গেলেন, চোর বানিয়ে দিয়ে গেলেন, বন্ধুরে, যেরকম সন্তান নেকি করলে কবরের মধ্যে আজ শান্তি যায়, নেকি যায়, সেরকম যদি দুনিয়াতে একজন পথভ্রষ্ট একটি সন্তান যদি তৈয়ার করে যাও, ও পর্দার আড়ালের মা, এবার নেকির বদলে আপনার কবরের মধ্যে আযাব পৌঁছেতে থাকে, বলেন নাউজুবিল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি, আপনার সন্তানদেরকে আল্লাহওয়ালা বানান, আল্লাহর কোরআন পড়নেওয়ালা বানান, হাদিস পড়নেওয়ালা বানান। কিয়ামতের দিন ওই সন্তান আপনার জন্য সুপারিশ করবে। আমরা অনেকে জানি দুনিয়াতে একজন সন্তানকে যদি আলিমে দ্বীন বানাইতে পারেন, দুনিয়াতে যদি কোনো একটি সন্তানকে হাফিজে কোরআন বানাইতে পারেন, আমার বন্ধুগণ, আমার কথা নয়, আমার বাবার কথা নয়, আমার নবীজি বলতেছে যারা দুনিয়াতে একটা সন্তানকে হাফিজে কোরআন বানাইলো, যার সিনার মধ্যে কোরআন দিল, যার সিনার মধ্যে কোরআন
ওই সন্তান কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বড় নিয়ামত দিব। কি নিয়ামত দিব? ও আমার পর্দার আড়ালের মা, ওই সন্তানকে যদি হাফিজ দুনিয়াতে করাইতে পারেন, কিয়ামতের দিন আপনি কি পুরস্কার পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফিজে কোরআনকে বলবে, ও গো হাফিজে কোরআন, দুনিয়াতে তুমি কোরআনকে হেফজ করিয়েছিলা, আমার কোরআনকে হেফজ করিয়েছিলা, আজকে তোমাকে আমি পারমিশন দেই 10 জন জাহান্নামীকে টেনে টেনে জান্নাতের মধ্যে নাও। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফিজ কোরআনের আব্বা এবং আম্মার মাথার মধ্যে নূরের তাজ দিবে। নূরের তাজ যখন দিয়ে দিবে, আমার রাব্বুল আলামিন ওই বাবার মাথায় যখন নূরের তাজ দিবে, তার আশপাশি লোকেরা, তার পাড়াপড়শি লোকেরা আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, এই মানুষটা তো দুনিয়াতে রিক্সা চালাইতো, ঠেলা চালাইতো, ভ্যান চালাইতো, এই মানুষটা মানুষের দুয়ারে দুয়ারে কাজ করতো, মানুষের কাছে দিন মজুরির কাজ করতো, আজকে আপনি একে এত বড় নূরের তাজ কেন দিয়েছেন? আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বলবে, ওগো আমার বান্দারা শুনো, দুনিয়াতে তুমি অনেক ভালো চলতা, কিন্তু এই মানুষটা অনেক কষ্ট করে চলেছিল, কিন্তু দিন মজুরি করে খেয়েছিল, কিন্তু নিজের সন্তানকে আল্লাহওয়ালা বানাইয়াছিল, নিজের সন্তানকে কোরআনের হাফিজ বানাইয়াছিল, নিজের সন্তানকে হাফিজা বানিয়েছিল, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে দিন তাকে 10 জন জাহান্নামী বান্দাদেরকে টেনে টেনে নেওয়া যাওয়ার জান্নাতে নেওয়ার পারমিশন দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত! এই নিয়ামত যদি আমরা অনুভব যদি করি কিয়ামতের দিন, আমরা যদি নিয়ামতটা যদি পেতে চাই, আমাদের করণীয় কাজ হলো সন্তানকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দিন, কোরআনের হাফিজ বানান, কোরআনের হাফিজ বানান। ওই সন্তান কাল কিয়ামতের ময়দানে দিন আপনাকে টেনে টেনে জান্নাতে নেবে, অবশ্যই নেবে। আর যে সন্তানদেরকে দুনিয়ার শিক্ষা দিচ্ছে, যাদেরকে দুনিয়ার শিক্ষা দিচ্ছেন, তারা তো দুনিয়া পাচ্ছে, আখিরাত তাদের মধ্যে নাই। তারা দুনিয়ার মধ্যে কামিয়াব হবে, দুনিয়া তাদের হাতের মুঠে থাকবে, কিন্তু হাসরের ময়দানে তাদের কোনো মূল্য নাই, তাদের কোনো দাম নাই। সেদিন দাম থাকবে ইমামওয়ালাদের, হাফিজে কোরআনদের, যারা আলিম হয়েছে আলিমদের, যারা ইমামওয়ালা ছিলেন তাদের দাম থাকবে কিয়ামতের ময়দানের দিন। আপনার সন্তানকে দুনিয়ার শিক্ষা দিন, এতে কোনো আমার কোনো ধরনের আপত্তি নেই, কোনো ধরনের নিষেধ নাই, কিন্তু সাথে আপনি দিনের শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন। আপনার সন্তানকে অতটুকু শিক্ষা দেন যেন হালাল হারাম চিনতে পায়। আপনার সন্তানকে অতটুকু শিক্ষা দেন যতটুকু শিক্ষা দিলে নিজের বাবা মাকে ভালো ব্যবহার যেটা দেখাইতে হয়, সেই ভালো ব্যবহারটা যেন বাবা মার সাথে দেখাইতে পারে। অতটুকু এলেম শিক্ষা দেন, সেই এলেমের দ্বারা মানুষকে কিরকম সম্মান করতে হয় সেই সম্মান যেন দিতে পারে। অতটুকু এলেম শিক্ষা দেন, যে শিক্ষা অর্জন করে কোরআন হাদিস কিরকম একটা গ্রন্থ, পবিত্র গ্রন্থ, তাকে কিরকম সম্মান দিতে হয় সেই সম্মান যেন তিনি দিতে পারে। এতটুকু আপনি এলেম শিক্ষা দেন। যদি এতটুকু এলেম শিক্ষা দিতে পারেন, আমি কই না আপনার সন্তানকে হাফিজ বানান, আলিম বানান, এটা বানাইতে হবে বাধ্যতামূলক, ভুল ধারণা না, বানাইতে হবে এটা শর্ত নয়। অতটুকু শিক্ষা দেন যেন হালাল হারাম বুঝতে পারে। আল্লাহ যে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ যে সুদকে আল্লাহ রাব্বুল আলামিন যে হারাম করেছেন, আর বিজনেসকে, তিজারতকে যে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন, এইগুলো যেন বুঝতে পারে। যদি বুঝতে পারে, তার মধ্যে আপনি দুনিয়ার কত শিক্ষা আছে সব শিক্ষা দেন, কোনো ধরনের আপত্তি নাই। কিন্তু যে সন্তানকে প্রথমে দুনিয়ার শিক্ষা দিয়েছেন, এক টাইমে যায় দেখবেন ওই সন্তান বাবা মার উপরে অত্যাচার করতেছে, ওই সন্তান বাবা মার উপরে লাঠি মারছে, ওই সন্তান বাবা মার উপরে অত্যাচার করছে, ছুরি ধরছে গলার মধ্যে। আর যে সন্তানের সর্বপ্রথম কোরআন দিয়েছেন দিমাগের মধ্যে, কোরআনের বিধান দিয়েছেন, হাদিস কি বস্তু, হাদিসের ইলম তার জ্ঞানের মধ্যে দিয়েছেন, ব্রেনে দিয়েছেন, ওই সন্তান এক পর্যায়ে যে যতই বড় দুনিয়ার শিক্ষা ডিগ্রি লাভ করুক না কেন, কখনো বাবা মাকে অত্যাচার করবে না। এটা আমার কথা নয়,
এটা আমার কথা নয়, আল্লাহ নবী বলেছেন যে তোমরা যদি ছেলে সন্তানের ভালো ফল যদি পেতে চাও, সন্তানের ভালো ব্যবহার যদি পেতে চাও, সর্বপ্রথম তাই সেই সন্তানের মাথার মধ্যে কোরআনের জ্ঞান দাও, ইসলামিক জ্ঞান দাও, তাহলে ওই সন্তানের দ্বারা তুমি ভালো ফল পাবে। আর আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম আমরা শেখাচ্ছি দুনিয়ার শিক্ষা। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। ইসলামিক শিক্ষা দেন আগে, তারপরে দুনিয়ার শিক্ষা আপনি দেন। কারণ যে সন্তানকে আপনি ডাক্তার বানাচ্ছেন, ওই সন্তানের মাথার মধ্যে যদি এলেম না থাকে, ইসলামিক জ্ঞান যদি না থাকে, কোরআনের জ্ঞান যদি না থাকে, হাদিসের জ্ঞান যদি না থাকে, ওই ডাক্তার কখনো একজন হকিকতে ডাক্তার হতে পারে না। ওই ডাক্তার দেখবেন হারামি কাজ করবে। কিরকম করে মানুষকে দেখবেন লুটিয়ে লুটিয়ে টাকা পয়সা নেবে। আর যে সন্তানের মাথায় কোরআন আছে, হাদিস কোরআনের ইলম আছে, ওই সন্তান যদি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যত কিছু বানান না কেন, যে কোনো কাজ করে তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে। তিনি যখন টেবিলের নিচ দিয়ে যখন ঘুষ নিবে, ঘুষ নেওয়ার সময় একটা আল্লাহর কথা মনে পড়ে যাবে, আল্লাহর কথা মনে পড়ে যাবে। আল্লাহ দেখতেছে, আল্লাহ যে হাজির নাজির, সে রব্বুল আলামিন যে আমাদের সব কিছু দেখতেছে, এই জ্ঞানটা তার মধ্যে আসবে। আর যার মধ্যে কোরআনের জ্ঞান নাই, তারা দেখবেন টেবিলের নিচ দিয়ে ঘুষ নিচ্ছে, কত কিছু নিচ্ছে। আজকে অনেক ইঞ্জিনিয়ার আছে, তারাও দেখবেন তো অনেক ডুপ্লিকেট কাজ করতেছে। কারণ কেন? তাদের মধ্যে কোরআনের যদি শিক্ষা থাকতো, কখনো এগুলো কাজ করতেন না। আজকে কোন দিকে আপনি যাবেন, সব দিকে দেখবেন ডুপ্লিকেট চলছে। তার মানে কি? ওইগুলো মানুষের মধ্যে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই। যদি কোরআন এবং হাদিসের জ্ঞান থাকতো, ওই মানুষ কখনোই এরকম করে খারাপ কাজগুলো করতে পারতো না। কোরআন একটা এরকম বস্তু, মানুষকে হিদায়াতের রাস্তা দেখায়। কোরআন একটা এরকম বস্তু, মানুষকে গুমরাহি থেকে আলোর রাস্তা দেখায়। এই কোরআনের সাথে যারাই দুশ্মনী করে, তারাই দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, তারাই না পরোয়া, তারাই না কামিয়াব। আর যারাই কোরআনকে সম্মান করে, তারাই হলো কামিয়াব। বলেন সুবহানাল্লাহ। তাই কোরআনকে সম্মান করুন, আপনার সন্তানকেও কোরআন শিক্ষা দিন। আমরা যদি সন্তানের ভালো ফল পেতে চাই, তাহলে আমার সন্তানকে সর্বপ্রথম কোরআন হাদিসের ইলম দিতে হবে। আল্লাহ নবী বলছেন, সন্তান তোমরা যারা আছো, যুবক যারা আছো, তারা শুনো। আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমার রবের ইবাদতের পর তোমরা তোমার বাবা মার সাথে উত্তম ব্যবহার দেখাও, ভালো ব্যবহার দেখাও, তাদের সাথে তুমি নরম আচরণ দেখাও। এরকম তুমি ব্যবহার দেখাও যেন তাদের মুখ দিয়ে উফ উফ শব্দ পর্যন্ত যেন বের না হয়। যে সন্তানের জন্য বাবা মা উফ শব্দ বাইর করবে, ওই সন্তান হলো না কামিয়াবি, ওই সন্তান কিয়ামতের দিন জাহান্নামে যাবে। বলে নাউজুবিল্লাহ, অবশ্যই জাহান্নামে যাবে। তাই বাবা মার সাথে আমরা ভালো ব্যবহার দেখাবো। অনেক যুবক আছে, বাবা মার সাথে অনেক খারাপ আচরণ করো। আজকে তোমাদের যুবক ভাই, আমিও যুবক, আমার কথা, আমি যেগুলো কথা বলছি আমল করো, আমল করো। কোরআন হাদিসের মধ্যে তো বলতেছি, যদি এই কোরআন এবং হাদিসের কথা যদি আমল করতে পারো, কিয়ামতের দিন কামিয়াব। তোমার কোনো ধরনের টেনশন নাই, তুমি জান্নাতে যাবা, জান্নাতীওয়ালা হয়ে যাবা। দুনিয়ার জিন্দেগি নিয়ে কি করছো তামাশা? এই দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, কিছু থাকবে না। সুন্দরী বিবি আছে, সব কিছু দুনিয়াতে থাকবে, কিয়ামতের দিন কেউ কাউকে ধরা দেবে না। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। কিয়ামতের দিন এত ভয়ঙ্কর হবে, মানুষ ভাই ভাইয়ের থেকে দূরে চলে যাবে। যে ভাই দুনিয়াতে তোমার পাশে দাঁড়াচ্ছে, কেউ থাকবে না, কেউ থাকবে না। রব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। কিয়ামতের দিন এত ভয়ঙ্কর হবে, ভাই ভাইকে বলবে, ওগো ভাই, দুনিয়াতে তুমি না আমাকে এত লালিত পালিত করেছিলা। ভাই, আমি যখন দুনিয়াতে মুসিবতে পড়তাম, আমার উপরে যখন মানুষরা অত্যাচার করতো, দুঃখ দিত, কষ্ট দিত, ভাই তুমি আমার পাশে দাঁড়াইতে রে ভাই। আজকে কিয়ামতের দিন একটা নেকির জন্য জাহান্নামে যায়, আমাকে একটা নেকি দাও, আমি জান্নাতে যেতে চাই। ভাই বলবে, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। কি বলবে? দুনিয়াতে আমার কোনো ভাই নাই, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, দূরে চলে যাও। কিসের ভাই? কিসের ভাই? তুমি আমার ভাই না, ভাগো এখান থেকে। কি মুসিবত কিয়ামতের দিন, কি ব্যবহার কিয়ামতের দিন মানুষের হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার বাদে বললেন, ওয়া উম্মিহি ওয়া আবি। মানুষগুলো দূরে দূরে তারা বাবার কাছে যাবে, বাবাকে বলবে, ওগো বাবা,
বাড়িতে কাজ করতা, মানুষের বাড়িতে তুমি দিন হাজিরি মজুরি করতা। ওগো বাবা, তুমি দুনিয়াতে ঠেলা চলাইতা, রিক্সা চলাইতা, অনেক কিছু করতা গো বাবা। আজকে আমি জাহান্নামে যাচ্ছি একটা নেকির জন্য, বাবা একটা নেকি দাও, আমি জান্নাতে যেতে চাই। ওই বাবা বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, দূরে চলে যাও, এখান থেকে ভাগো। এরকম করে বাবা বলবে। সেদিন আপনি কার কাছে যাবেন? যেই বাবা আপনার জন্য এত কিছু করলো, মাথার ঘাম পায়ে ফেলাইলো, দিন মজুরি কাজ করলো, ওই বাবা কিয়ামতের দিন বলবে, দুনিয়াতে আমার কোনো বাবা ছিল না, দূরে চলে যাও, ভাগো। আহ, কি ব্যবহার করবে কিয়ামতের দিন! নিজের বাবাও বাবা সন্তানকে চিনবে না। যে বাবা আমাদেরকে দুনিয়ার মুখ দেখাইলে, সেই বাবা আমাদেরকে চিনবে না। রব্বুল আলামিন তার বাদে বলেন, ও উম্মিহি, কিয়ামতের দিন সন্তান নিজের মার কাছে যাবে, মা কি বলবে, ওগো মা, ও আমার কলিজার টুকরা মা, দুনিয়া ছেড়ে তুমি আমাকে 10টি মাস পেটে দেওয়া করেছিলে গো মা, তুমি না আমাকে প্রসাব করেছিলে গো মা, ওগো মা, তুমি যখন গর্ভে ধারণ করেছিলা, তুমি যখন আমাকে পেটে ধারণ করেছিলা গো মা, তুমি আমার জন্য কত কষ্ট করলা, কত দুঃখ করলা, সংসারের কাজ করতে পারোনি গো মা, আমি যখন পেটের মধ্যে লাথি মেরে দিতাম গো মা, বাতার থালা ফেলে দিয়ে তুমি বিছানার মধ্যে চলে গেতা গো মা, আজকে একটা নেকি চট পড়ে গেছে গো মা, আমাকে নেকি দাও, আমি জান্নাতে যেতে চাই। ওই মা বলবে, দুনিয়াতে আমার কোনো মা, আমার সন্তান ছিল না, তুমি দূরে চলে যাও। যে মা এত আমাকে ভালোবাসে, মহব্বত করে, সেই মা আমাকে কিয়ামতের দিন চিনবে না, কত ভয়ঙ্কর হবে কিয়ামতের মা। ভাবুন কিয়ামতের মা কত ভয়ঙ্কর হবে। আমার বন্ধুগণ, যখন সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেল, মার করে পেশাব পায়খানা করে দেয়, ওই অত্র অঞ্চলের মা স্বজনীরা দূরে চলিয়া যায়, নাকের মধ্যে কাপড় দেয় আর দূরে চলিয়া যায়। কিন্তু আমার আপনার মা নাকে কাপড় দেয় না, চোখে কাপড় দেয় না। আপনার মা আপনাকে আমাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে আবার কোলের মধ্যে নিয়ে নেয়। আমার বাবা জান, আমার মা চুম্বন খায় আর আমাকে বলে, ও আমার কলিজার টুকরা লাল, ও আমার কলিজার টুকরা লাল, দুনিয়ার মানুষ ভাবতে পারে রে, আমি তোর মা, আমি তোর জন্য সব কিছু করতে পারি। আমার বন্ধুগণ, যে মা নিজে না খেয়ে তোমাদেরকে খিলাইতো, নিজে মাছ দিয়ে ভাত খেত, মাংস দিয়ে ভাত খেত, সন্তান যখন আরেকটা মাছের জন্য মার কাছে কাঁদিয়া কাঁদিয়া বলতো, ওই মা জননী নিজের ভাগে যে মাছটা আছে ওই সন্তানকে দিয়ে দিত। ওগো আমার কলিজার টুকরা যুবক ভাই, ওই কিয়ামতের মাঠ এত ভয়ঙ্কর হবে গো যুবক। ওই দিন ওই মা, যে মা দুনিয়াতে তোমার জন্য সব কিছু করলো, সব কিছু বিলিয়ে দিল, সব কিছু তোমার জন্য করলো, কিন্তু কিয়ামতের দিন সে মা তোমার থেকে দূরে চলে যাবে। আমার বদলে রব্বুল আলামিন বললেন, ও আবি ওয়া উম্মিহি, এই জায়গা বাপের কথা বলেছে, মার কথা বলেছে। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন তার বাদে বলতেছে, ও যুবক আরো শুনো, ও সাহিবাতিহি ওয়া বানি, ওই মানুষ দৌড়ে দৌড়ে নিজের কলিজার টুকরা স্ত্রীর কাছে যাবে, স্ত্রীকে যা বলবে, ও আমার প্রাণের স্ত্রী, দুনিয়াতে আমি তোমার জন্য আমার মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিয়েছিলাম, ও আমার কলিজার টুকরা স্ত্রী রে, আজকে আমি জাহান্নামে যাই, একটা নেকির জন্য আমার কলিজার টুকরা স্ত্রী, একটা নেকি দাও। আমার মন চায় আমি জান্নাতে যাব, কিন্তু একটা নেকির জন্য আমি জাহান্নামে যাইতেছি রে আমার কলিজার টুকরা স্ত্রী। ওই স্ত্রী বলবে, রে যুবক, যে স্ত্রী
জন্য দুনিয়াতে তোমার বাবা আমার উপর অত্যাচার করো রে যুবক, ওই স্ত্রী ওই কিয়ামতের ময়দানের দিন, ওই হাসরের ময়দানের দিন ওই স্ত্রী বলবো দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, আমার দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, দুনিয়াতে আমার কোনো বিবাহ হয়েছিল না, দূরে চলে যাও, ভেগে যাও, আমি তোমাকে চিনি না। কি করবেন সেদিন? অনেক যুবক তো আছো আজকে ভালোবাসা করে বিয়ে করতেছো, লাইন মারে বিয়ে করতেছো, অনেক কিছু মানে খারাপ কাজ করে তুমি বিয়ে করতেছো। এরকম খবর চলে আসে যে সন্তানগুলো একটা স্ত্রীর জন্য নিজের বাবা মাকে জবাই করে দিচ্ছে, মেরে ফেলে দিচ্ছে, নিজের বাবা মাকে বাড়ির থেকে বের করে দিচ্ছে, অনেক এরকম ঘটনা ঘটে যাচ্ছে। দেখো কিয়ামতের দিন সেই স্ত্রীও তোমাকে ধরা দিবে না। কোন স্ত্রীর মহব্বতে পড়ে গেছো? কোন স্ত্রীর রূপের মধ্যে তুমি পড়ে গেছো? কিয়ামতের দিন কেউ ধরা দিবে না, কেউ ধরা দিবে না তোমাকে। তাই যে যুবকগুলো বাবার উপরে অত্যাচার করো, কষ্ট দাও, দুঃখ দাও, তওবা করে নাও। তওবার দরজা এখনো খোলা আছে, তওবার দরজা এখনো খোলা আছে। খালিস দিলে তওবা করো, রব্বুল আলামিন তওবা কবুল করে নেয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে এর বিষয় কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আসুন দেখেন রব্বুল আলামিন কি বলতেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা শুনো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা এরকম করে তওবা করো, খালিস দিলে তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে নেই, বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদের তওবা কবুল করে নেই। কত গুনাহ করেছো, উহুদ পাহাড়ের সমতুল্য গুনাহ করেছো, হতাশা হয়ো না, নৈরাশ হয়ো না, তোমার রবের দরজা খোলা আছে। তুমি তাহাজ্জুদ পড়ে পড়ে তোমার রবের কাছে দোয়া করো, তুমি নামাজ পড়ে পড়ে দোয়া করো, খালিস দিলে তওবা করে দোয়া করো, তোমার রবের দরজা খোলা। আমার বন্ধুগণ, আমরা মানুষের কাছে একটা কথা যদি বারবার যদি বলি, ওই মানুষ বিরক্ত হয়ে যায়, মানুষ রাগিত হয়ে যায়। রব্বুল আলামিন বলতেছে, বান্দারে তোমরা আমার কাছে যত চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তত তোমার উপর রাজি এবং খুশি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। কি রব আমার রব কি? আল্লাহ। আমরা মানুষের কাছে চাই, মানুষ আমার উপর রাগ হয়ে যায়, বিরক্ত হয়ে যায়। আপনি দেখবেন আপনার মার কাছে যদি, আমার মার কাছে যদি এক কথা বারবার বলি, মাও দেখবেন এক টাইমে রাগ হয়ে যায়, গুসা হয়ে যায়, অনেক রাগিত হয়ে যায়, যে বাবা মা এত কষ্ট আমাদের জন্য করলো, এত দুঃখ করলো, সেই বাবা মাও যদি রাগ হয়ে যায়। আর আল্লাহ বলতেছে, বান্দারে আমি দুনিয়ার মানুষের মতো তো না, তোমরা আমার কাছে বারবার চাও, বারবার চাও, আমি তোমাদেরকে ভালোবাসবো, বলেন সুবহানাল্লাহ। কি রব আমার, নৈরাশ হওয়ার প্রয়োজন নাই। যুবকরা ভাবতেছে আমরা অনেক গুনার কাজ করেছি, আল্লাহ আবার মাফ করে দিবে কিনা, নাই, এটা ভুল ধারণা। আমরা অনেক মানে খারাপ কাজ করেছি, কুকর্ম করেছি, ভাবতেছি যে আমাদেরকে আল্লাহ মাফ করে দিবে কিনা, নাই, এই ভাবনা আমার আপনার থাকতেও পারে, এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। আল্লাহ বলছেন তোমরা খালিস দিলে তওবা করো, তওবার মতো তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে নিব, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, ও সাহিবাতিহি ওয়া বানি, ওই যুবক নিজের স্ত্রীকে বলবে, ও আমার কলিজার টুকরা স্ত্রী, নেকি দাও, আমি জান্নাতে যাব। স্ত্রী বলবে, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, আমার স্বামী ছিল না, দূরে চলে যাও। ওই সন্তান এবার দৌড়ে দৌড়ে নিজের সন্তানের কাছে যাবে, বানি মানে নিজের সন্তানের কাছে যাবে। আমার বন্ধুগণ, সন্তানকে যা বলবে, ও আমার কলিজার টুকরা রে, শুনরে শোন, দুনিয়াতে যখন ছিলাম তোর জন্য আমি কত বিদেশে যাইয়া দিন কাজ হাজিরা করেছিলাম, আমি তোর জন্য গুয়াহাটি যেতাম, গুয়াহাটি যায় মানুষের দুয়ারে দুয়ারে কাজ করতাম রে, ও আমার কলিজার টুকরা সন্তান। আমি ওই বিল্ডিং এর কাজ করতাম, রোডের কাজ করতাম, কোম্পানির কাজ করতাম, মাথার কাম পায়ে ফালতাম, রিক্সা চালাইতাম, ঠেলা চালাইতাম, ভ্যান চালাইতাম রে যুবক। ও আমার কলিজার টুকরা সন্তান, আজকে
আজকে আমি একটা নেকির জন্য জাহান্নামে যাই রে, আমার কলেজার টুকরা একটা নেকি দে। আমি জান্নাতে যেতে চাই, আমার মন চায় আমি জান্নাতে যাব। ওই যুবক বলবে, ওগো আল্লাহর বান্দা, কে গো তুমি? কেন আমাকে সন্তান দিলে দাবি করো? দুনিয়াতে আমার কোনো বাবা ছিল না, তুমি কিরকম করে আমার বাবা হও? দুনিয়াতে আমার কোনো বাবা ছিল না, তুমি দূরে চলে যাও। কেউ দেওয়া দিবে না, কেউ দেওয়া দিবে না, কেউ ধরা দিবে না। কিয়ামতের মাঠে আবার ধরা দিবে। কে ধরা দিবে? যদি একজন নেককার সন্তানকে দুনিয়াতে করে যেতে পারে, ওই সন্তানই তোমাকে ধরা দিবে, ওই সন্তানই তোমার পাশে দাঁড়াবে। একজন আল্লাহওয়ালা যুবকের বাবা হও, একজন আলেমের বাবা হয়ে ইন্তেকাল করো। ওগো পর্দার আলের মা, একজন হাফিজে কোরআনের আম্মা হয়ে কবরের মধ্যে শয়ন করো, একজন আলিমে দ্বীনের আব্বা হয়ে কবরে শয়ন করো। ও যুবক, তোমরা ভাবতে পারো আলেমরা কি করে খায়? আলেমরা ৫,০০০ টাকা নিয়ে কষ্ট করে দুনিয়াতে চলে, এই ভাবনাটা অনেকের মাথার মধ্যে আছে। ওগো আমার বাবা, আমি ওই সমস্ত মানুষকে বলতে চাই যাদের মধ্যে এই কুমন্তব্যটা এখনো পর্যন্ত আছে যে আলেমরা ৫,০০০ টাকা দিয়ে ৩,০০০ টাকা দিয়ে কিরকম করে সংসার চলাবে। ওগো আমার যুবক ভাই, আমি তোমাদেরকে বলি, আমার বন্ধুগণ, আজও অব্দি দেখি নাই কোনো আলেম না খাইয়া মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি আজও অব্দি কোনো আলেমকে দেখি নাই মানুষের কাছে রেন করে, মানুষের কাছে দাঁড় করে, আজও অব্দি আমি দেখি নাই। কিন্তু আমি বলতে পারবো অনেক বড় বড় ইঞ্জিনিয়ার আছে, অনেক বড় বড় টিচার আছে গো, অনেক বড় বড় পুলিশ অফিসার আছে, আমি তাদের কথা বলতে পারবো। অনেক বড় বড় শিক্ষক আছে, দেখবেন ১ মাসের টাকা দিয়ে তাদের আরেক মাস যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই ৫,০০০ যে আলেম টাকা পায়, এই ৩,০০০ যে আপনার মসজিদের ইমাম সাহেবকে দেন, মাদ্রাসার শিক্ষক যে আপনি ৫,০০০ টাকা দেন, এই টাকার মধ্যে আল্লাহ বরকত রেখে দিয়েছে। আপনি যে ওই শিক্ষকের মাস্টার হইয়া, স্কুলের টিচার হইয়া যে ৩০-৪০,০০০ টাকা পাইতেছেন, দেখবেন আপনার ওই বাজারের মধ্যে অনেক দোকানদার আপনার কাছে বাকির টাকা পায়। কথা বলেন ঠিক কিনা? তাই আমি আপনাদেরকে বলিয়া যাই, আপনাদের সন্তানের বয়স সমতুল্য, আপনাদের সন্তানের বয়স সমতুল্য আমার বয়স। আপনাদেরকে একটা নসিহত করে যায়, একজন সন্তানকে হাফিজে কোরআন বানিয়ে আপনি কবরের মধ্যে শয়ন করেন, একজন সন্তানকে আলিম বানিয়ে কবরে শয়ন করেন, একজন সন্তানকে আল্লাহওয়ালা বানিয়ে কবরে শয়ন করেন। আপনি যখন মারা যাবেন, ওই মাস্টার সন্তান আপনার জন্য দোয়া করবে না, আপনার জন্য ওই পুলিশ, ওই দারোগা, ওই সিএসপি আপনার জন্য দোয়া করবে না। ওই সন্তান দেখবেন সব সময় ব্যস্ততা, দুনিয়ার ব্যস্ততার মধ্যে রয়েছে। যে সন্তানকে ডাক্তার বানাইলেন, দেখবেন ওই সন্তান ডাক্তারের ব্যস্ততার মধ্যে সব সময় কাটাচ্ছে। ৫ ওয়াক্ত মসজিদের মধ্যে আজান হয়, ওই সন্তান নামাজ পড়ার টাইম পায় না। ওই সন্তান, যে সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাইলেন, ওই সন্তান আপনার জন্য দোয়া করবে না। আপনি যে সন্তানকে আলিম বানাইলেন, যে সন্তানকে হাফিজ বানাইলেন, ৫ বেলা ৫ ওয়াক্ত আল্লাহর ঘরে যে নামাজ পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরকম করে ওই সন্তান, ওই হাফিজ, ওই আলিমই তো আপনার জন্য দোয়া করবে। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর! দেখেন, আমরা অনেকে ধারণা রাখি আলিম হয়ে মানে কি করবে, আমার সন্তান মানুষের কাছে চাইয়া পারবে, মানুষের কাছে হাত পাতবে না। আলিম বানান, হাফিজ বানান, অনেক দিকের ফজিলত আছে। আজকাল যুবক তো অনেক খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে।
আপনার সন্তানকে যদি কোরআনের জ্ঞান দিতেন, ওই সন্তান কখনো খারাপ কাজে যেত না। আপনার মেয়েকে যদি কোরআনের শিক্ষা দিতেন, কোনো টাইমে খারাপ কাজে যেত না। আপনি মরে গেছেন, আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে বলেন সুবহানাল্লাহ। আজকালের মেয়েগুলো তো দেখবেন রাস্তার মধ্যে বেহায়ার মতো চলতেছে, স্কুলে যাচ্ছে মাথার মধ্যে কাপড় নাই। যুবকগুলো দেখবেন মেয়েদের সাথে খারাপ রিলেশন করতেছে, মেয়েরাও রাখতেছে। এই যুবকদেরকে বলি, কিয়ামতের দিন রবের কাছে হিসাব দিতে হবে। এই বিষয় নিয়ে কবি বলতে এসে দেখেন, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে জলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে জলমল। অন্যকে নিজের দিকে আশিকি বানায়, কি বানায়? অন্যকে নিজের দিকে আশিকি বানায়। দেশটাই আজ ধ্বংস হলো নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম ভারতে আগমন করিলেন নারীর বেশে। ইবলিসে আজম ভারতে আগমন করিলেন নারীর বেশে। দলে দলে নিয়ে নারী মেলা মিলায়, দলে দলে নিয়ে নারী মেলা মিলায়। পার্কে বসিয়া তারা মেলা মিলায়, পার্কে বসিয়া তারা মেলা মিলায়। দশটায় আজ ধ্বংস হলো নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। কথা বলেন ঠিক কিনা? আজ দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে ওই সমস্ত খারাপ মেয়েদের জন্য। আমার বন্ধুগণ, আমার নবী আপনার নবী হাদিসের মধ্যে বলে গেছে, আজ থেকে 1400 বছর আগে আপনার আমার নবী বলে দিয়ে গেছে, একটা করে নারী দিনের মধ্যে 70 থেকে 80 জন করে মানে যুবকদেরকে জাহান্নামের রাস্তায় নেয়। ও আমার যুবক ভাই, ওই খারাপ কাজ থেকে নিজেকে তুমি দূরত্ব রাখো। ও পর্দাওয়ালার মা, আপনার সন্তানকে আপনি হেফাজত করুন, আপনার মেয়েকে আপনি পর্দার আড়ালে রাখুন। কারণ মেয়েদের যেরকম শরীরটা ঢাকা ফরজ, তাদের আওয়াজটাও একটা পর্দা। তাদের আওয়াজ, যে মুখের আওয়াজ আছে, এটাওকে সতর্ক করে রাখতে হবে। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন রবের কাছে হিসাব দিতে হবে। আপনার সন্তান দুনিয়াতে কি করেছিল, আপনার সন্তান কি খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে আছিল। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন যখন এক টাইম আপনাকে জান্নাতের ঘোষণা করে দিল, মাদেরকেও ঘোষণা করলো, বাবাদেরকেও জান্নাতের ঘোষণা করে দিল, কিন্তু আমি যখন জান্নাতের দিকে যাব, আপনার আমার যুবক, আপনার আমার কলিজার টুকরা সন্তান, আপনার আমার কলিজার টুকরা মেয়ে, যে মেয়েগুলো আজকে দুনিয়ার মধ্যে বেহায়ার মতো চলতেছে, যে সন্তানগুলো, যে যুবকগুলো দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার মেয়েদের সাথে খারাপ রিলেশন রাখতেছে, আমার যুবক ভাই, যে যুবকগুলো দুনিয়াতে নোংরামি কাজের মধ্যে লিপ্ত হয়ে রয়েছে, যারা জিনার মধ্যে লিপ্ত হয়ে রয়েছে, যারা কোরআনকে অসম্মানী করতেছে, আমার বন্ধুগণ, যে সন্তানগুলো জুয়া খেলছে, তাস খেলছে, অনেক খারাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছে, ওই সন্তানগুলো আল্লাহর কাছে যা বলবে, রব্বুল আলামিন আপনি কাকে জান্নাতে দিচ্ছেন? এটাই তো আমার আব্বা, যখন আমি দুনিয়াতে ছিলাম। ওই মা গুলো বলবে, ওই যুবক যুবক মেয়েরা বলবে, ওগো আমার আল্লাহ, আমি আজকে জাহান্নামী হয়েছি আমার মার জন্য, আজকে আমি জাহান্নামী হয়েছি আমার আব্বার জন্য। কারণ যখন আমি দুনিয়াতে ছিলাম, আমার আব্বা আমাকে কোরআনের বিধান দেননি, আমার আব্বা আমাকে কোরআনের আইন মোতাবেক চলার মানে চলতে হবে এটা আমাকে শিক্ষা দেননি। বড়দেরকে সম্মান করতে হবে এই শিক্ষা আমাকে দেননি, ছোটদেরকে স্নেহ করতে হবে এই শিক্ষা আমাকে দেননি। আমি তাস খেলতাম, জুয়া খেলতাম, এইগুলো থেকে আমাকে মানা করেনি। ও আল্লাহ, আজকে আমি জাহান্নামে যাচ্ছি, আমি জাহান্নামে একা যাব না। যে লোকদেরকে আপনি জান্নাতের সার্টিফিকেট দিলেন, আমি ওই আব্বা এবং আম্মাকে সাথে নিয়ে জাহান্নামে যেতে চাই। বলেন নাউজুবিল্লাহ। দেখেন কত মারাত্মক হবে কিয়ামতের মা, কত মারাত্মক হবে। যে সন্তানদেরকে আপনি দুনিয়ার শিক্ষা দিচ্ছেন, দুনিয়াতে অনেক কিছু করতেছে, খারাপ নোংরামি কাজ করতেছেন, ভাবতেছেন আমি নামাজ পড়তেছি, আমি আলিম, আমি হাফিজ, আমি অনেক বড় একজন আল্লাহওয়ালা, আমি একজন আল্লাহর ওলি, আমি একজন পীর।
কিন্তু আমার সন্তান বেহায়ার মতো চলতেছে, আমার মেয়ের কোনো পর্দার খেয়াল নাই, কিয়ামতের দিন ওই সন্তানের জন্য আপনি জাহান্নামে হয়ে যাবেন। সন্তানের খেয়াল করতে হবে নাকি? করতে হবে না? করতে হবে। সন্তানদেরকে দিনের শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দেন। একটা গজল বলছি আপনাদের কাছে, গজল বলে আমার বক্তব্য আমি শেষ করে দিব, যেহেতু আমাদের হুজুর চলে এসেছে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না তবু কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ও মানুষ কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। সবাই দোয়া রাখবেন। আমি বেশি দূরের সন্তান নয়, আমি থাকি ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু আমার বাড়ি হলো সূর্যমণি। সূর্যমণি আমার বাড়ি, কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল থাকি। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এরকম করে কিয়াম, মানে আমার যতদিন হায়াতে জিন্দেগি আমার আছে, যতদিন আমি বেঁচে থাকবো, একটি খাস করে দোয়া করবেন জানো, ইলম এবং আমলের মোতাবেক যেন আল্লাহ রাব্বুল আলামিন চলার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দুনিয়াতে আল্লাহ নেক আমল করতে করতে এই দুনিয়া থেকে নিয়ে যায়, এই দোয়া সর্বদাই রাখবেন। আমিও আপনাদের জন্য দোয়া রাখবো, আপনাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে যখন চলে যাওয়ার নোটিশ চলে আসবে, যখন এই দুনিয়ার জমিন থেকে যখন যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকেও ইমানের হালতে মৃত্যু দেয়, নামাজের হালতে মৃত্যু দেয়। আমি এই দোয়া আপনাদের জন্য করবো, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার বাবা মার জন্য আপনারা দোয়া করবেন, যে বাবা মার জন্য আজকে আপনাদের সম্মুখে কোরআনের হাদিসের কথা আলোচনা করতে পারছি। আপনাদের কাছে আরেক লাস্ট একটা অনুরোধ, আপনার সন্তান, একটা সন্তানকে আলিম বানান বা হাফিজ বানান। দুনিয়াতে ফায়দা দেখছেন না, কিয়ামতের দিন ফায়দা দেখবেন, কবরের মধ্যে যাওয়ার পরে আপনি ফায়দা দেখবেন। সবাই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সবাইকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।